আমি প্রথমে মনে করেছিলাম যে এখানে খুব অল্প পানি, ঠিক আছে। তো নামার পরে দেখি যে ডুব দিয়েও আমি এখানে কোনো কুল কিনারা পাইনি। তখন মনের ভিতরে খুব ভয় লাগলো যে এখানে আশেপাশে কোনো মানুষজন নাই। আর কিছুদিন আগে যে ডলফিন জেসিকাকে খেয়ে ফেলছে সেই কথাও মনে পড়ে গেল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ার আমি অনেক ভালো আছি, তবে শরীরটা খুব খারাপ যাচ্ছে। প্রচণ্ড পরিমাণে জ্বর এবং ঠান্ডা, এরই ভিতরে খুবই সমস্যায় আছি। তবে ঘোরাফেরার ভিতরে আছি, তো তাই আর কি অতটা অনুভব করতে পারতেছি না। আমরা তিনজন মিলে সকালের ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আমাদের যে হোটেলে ছিলাম সেই হোটেলের প্যাকেজের সাথে যে সকালের ব্রেকফাস্ট রয়েছে সেই ব্রেকফাস্ট করার জন্য আমরা আমাদের হোটেলে গেছি। তো এখানে আমরা বসে আছি আমাদের ব্রেকফাস্ট আসার ওয়েটিংয়ে। তো অবশেষে আমাদের ব্রেকফাস্ট চলে আসছে। আজকের ব্রেকফাস্টে থাকছে 3 পিস বন রুটি এবং একটি ডিম এবং জেলি বাটার অ্যান্ড অরেঞ্জ জুস। তো আমরা সবাই মিলে এখানে সকালে ব্রেকফাস্টটা সেরে আমাদের পাশেই রয়েছে মালদ্বীপী সাগর। তো মালদ্বীপটা হচ্ছে এমন একটা জায়গা, দুই সাইডেই সাগর, সাগর আর সাগর। এখানে কোনো বসতি নাই বললেই চলে, শুধুমাত্র সাগরের মাঝখানে জায়গাটা আছে, সেইখানেই মানুষ বসবাস করে। অর্থাৎ দুই পাশেই সাগর, মাঝে একটা দ্বীপ, তারই নাম হচ্ছে মালদ্বীপ। সো আমরা যাচ্ছি সেই সাগরে সুইমিং করার জন্য। আসলে সাগরের দেশে আসছি, এখানে যদি সুইমিং না করি, সাগরে নেমে যদি সুইমিং না করতে পারি তাহলে কেমন হলো। তো আপনারাও সাথে থাকেন, দোয়া করেন। আমার তো ঠান্ডা, জানি না কি অবস্থা হবে, তবে আল্লাহ ভরসা, আপনারা দোয়া করেন। তো অবশেষে আমরা চলে আসছি সেই আমাদের গন্তব্য স্থানে, যেখানে আমরা আসতে চেয়েছিলাম, সাগর পাড়ে। তো দেখতেই পাচ্ছেন এখানের ভিউটা কেমন। আসলে এখানে শুধু আমি কেন, আপনি নিজে আসেন, আপনার এখানে নামতে ইচ্ছা করবে। তো সেম জিনিসটাই আমার ক্ষেত্রেও হয়েছে। আমি অসুস্থ, তারপরও এইখানে নামতেছি, গোসল করব, জানি না কি হবে, তবে আল্লাহ ভরসা। ঠিক আছে, আমরা এখনই নেমে পড়বো কিছুক্ষণের ভিতরে। তো এইখানে সাগর পাড়ে নামার পরে আমার এক সিলেটি ভাই ডুব দিয়ে যখন একটা পাথর পায়, পাথরটা দেখতে ঠিক একই রকম ফুলের মতো, খুব সুন্দর একটা ফুলের মতো দেখা যাচ্ছে।
তো পরবর্তীতে সে বলতেছে যে ভাই পাথরের ফুল দিয়ে আপনাকে বরণ করব। তো যেইভাবে সেই কাজ, তো তার থেকে পাথরের ফুলের বরণটা নিলাম আমরা। তো এখন আমি এইখান থেকে অন্য একটা সাইডে যাব, যেটি গতকালকেই দেখে ভেবেছিলাম যে এইখানে আমি নামবো এবং আপনাদেরকেও ভিডিওটা দেখার জন্য সুযোগ করে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি একা একাই এসেছি এখানে। আমি প্রথমে মনে করেছিলাম যে এখানে খুব অল্প পানি, ঠিক আছে। তো নামার পরে দেখি যে ডুব দিয়েও আমি এখানে কোনো কুল কিনারা পাইনি। তখন মনের ভিতরে খুব ভয় লাগলো যে এখানে আশেপাশে কোনো মানুষজন নাই। আর কিছুদিন আগে যে ডলফিন জেসিকাকে খেয়ে ফেলছে সেই কথাও মনে পড়ে গেল। তো তখন তো খুব ভয় পাইলাম। তো ভয় পাওয়ার পরে আমি চলে যাচ্ছি সাঁতার কেটে কেটে আমাদের সেই বন্ধুদের কাছে। তো আপনারা যারা সাঁতার কাটেন তারা তো জানেনই সাঁতার কাটাটা কত কষ্টকর মনে হয় পানির ভিতরে, আরও যদি থাকে পিছনে ভয়। তো খুবই কষ্টকর হয়েছে, অনেক কষ্টে সাঁতার কেটে একা একা আসছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ।